নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে দারুণ স্বাদের বেগুনের রেসিপি বানাবো। বেগুন দিয়ে আর আলু দিয়ে। আলুটা এইভাবে কেটে নিয়েছি, বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। চলো এবার বেগুন আলুটা কড়াইটা বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো, সরষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। একটু লাল হতে দেবো, লবণ, অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা ঝাড়িয়ে আলুটা তুলে নিতে হবে। তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনে কিছু দেবো না, এখন শুধুই ভেজে নেব। বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, বেগুনটা তুলে নেব। একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে। ফোড়নে একটু জিরে দিয়ে দেবো, দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, একটু পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, হলুদ আর লঙ্কা সব একসাথে দিয়ে কষিয়ে নেব। এক চামচ লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে স্বাদ মতো দেবো। সব কিছু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, শুধু আলুটা দিয়েই কষবো। বেগুনগুলো পরে দেবো। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। দু বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটাকে ফুটতে দেবো। তরকারিটা ফুটে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো একদম। ঢাকনাটা খুলে একটু দেখে নেবো। একবার খুলে দেখে নিয়েছিলাম একটু। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আছে সর্ষে আর বাদাম বাটা আছে, এটা একসাথে। সর্ষেটা বেটে ছেঁকে নিয়েছি, এটা গুলিয়ে দিয়ে দেবো। অল্প একটুর সঙ্গে জল দিয়ে এটা ধীরে দিয়ে একটু ভালো করে ফুটতে পারে। এইভাবে বেগুন রান্না করে দেখবেন, দারুণ স্বাদের লাগে। আর একটু ফুটতে দেব।
রান্নাটা হয়ে গেছে, লাভিয়ে নেব, গ্যাসটা লিভিয়ে দেব। আর দেখুন এইভাবে বেগুন আলুর তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।